আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের একটা রেসিপি। আর এই পনিরের রেসিপিটা আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই রেসিপিটা। আর এই রেসিপিটা একবার বানালে আপনাদের যে কোনো পনিরের রেসিপি আর ভালো লাগবে না। আর সেই কারণে আমি অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। আর এই পনিরের রেসিপিটা রুটি, পরোটা বা নানের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। চলুন তাহলে দেখে নিই। পনিরের এই রেসিপিটা বানানোর জন্য আমি 250 গ্রাম পনির এখানে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, ছোট ছোট একদম কুচি করে নিয়ে নিয়েছি অল্প একটু ক্যাপসিকাম লম্বা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে টমেটো একটা, এখানে আদা কুচি নিয়ে নিয়েছি, এখানে রসুন কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর 7-8টা কাজু নিয়ে নিয়েছি। এখানে গ্যাসের চুলাতে আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ, ছোট চামচের একটা ছোট চামচ, দেখুন এই সাইজের চামচ আমি 3 চামচ দিয়ে দিয়েছি। আর আপনারা যদি নর্মাল চামচ নেন তাহলে 1.5 চামচ থেকে 2 চামচ দিলেই হবে। এবারে তেলটা গরম হলে আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি হালকাভাবে গোল্ডেন করে একটু ভেজে নেব। এখানে পনিরটাকে পুরোটা আমি গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। হাত দিয়েও ভাঙলেও হয়, কিন্তু দেখুন আমি দেখাচ্ছি হাত দিয়ে ভাঙলে কেমন হবে। ঠিক এইভাবে ম্যাশ করে নিলেও হবে, কিন্তু গ্রেট করে নিলে আমার মনে হয় বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে, তাই আমি গ্রেট করে নেব। দেখুন হাত দিয়ে আমি এরকম করে নিয়েছি, গ্রেট করে করলে এরকম হবে। আর ভর্তাটা বেশি ভালো হবে এরকম ভাবে করলে। পনিরগুলোকে আমি এভাবে কুড়ে নিয়েছি। পেঁয়াজটা আমার গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এখন আমি রসুনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি আদা কুচিটা, আর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল দেব। তারপর মশলাটাকে করতে থাকবো। এবার একটু জল দেওয়ার পর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে টেস্টের কোনো বদল হবে না, এমনি এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে আমি কষাতে থাকবো। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ছোট করে কুচিয়ে নিয়েছিলাম একটা টমেটোকে, সেটা দিয়ে দিলাম। এটা দিয়েও মশলার সঙ্গে আমি কষাতে থাকবো। এবারে টমেটোটা কষানো হয়ে গেছে। এখন যে ক্যাপসিকামটা আমি কেটে রেখেছিলাম পাতলা করে, সেই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এখানে ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি একবার নেড়ে ছেড়ে নিলাম। তারপর যে পনিরটা আমি কুড়ে রেখেছিলাম সেই পনিরটা দেব এর মধ্যে। এখানে জাস্ট ক্যাপসিকামটা একবার নেড়ে চেড়ে নিয়েছি। আর পনিরটা দেওয়ার আগে আরেকটা জিনিস দেবো, সেটা আমি আপনাদের বলতে ভুলে গেছিলাম। যে কাজুটা রেখেছিলাম সেই কাজু বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। এটা ভালোভাবে ধুয়ে একটু জল দিয়ে দেব। এভাবে জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এটাকে এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবারে পনিরের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি দিয়েছি 1/2 চামচেরও কম। এবারে অল্প একটু চিনি, মানে 1/2 চামচেরও কম চিনি দিয়ে দিলাম। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি এখন মিশিয়ে নেব। আর এবারে এটাকে ভালোভাবে মিশিয়ে 1 মিনিট আমি এটাকে একটু কষিয়ে নেব সব মশলার সঙ্গে পনিরটাকে। এবারে 1 মিনিট কষানোর পরে অল্প জল দিয়ে দেব। এবারে জল দিয়ে এটাকে আমি হতে দেব 7 থেকে 8 মিনিট। একদম লো ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব। এখন ফুটতে দিয়েছি। আর আমার মনে হয় আরো 1/2 চামচ লবণ আমার লাগবে। লবণটা অবশ্যই আপনারা টেস্ট করে করে দেবেন, কারণ খুব বেশি যদি লবণ হয়ে যায় তখন কিন্তু পনির ভর্তাটা একদম বাজে লাগবে। আর আমি লো ফ্লেমে এটাকে আরো ফুটতে দিচ্ছি লবণ দেওয়ার পরে। এখন 5-7 মিনিট পরে দেখাচ্ছি আমি, এটা একদম পারফেক্ট হয়ে গেছে। আপনারা চাইলে এখানে একটু ধনেপাতা কুচি দিতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিয়েছি গ্যাসের চুলা থেকে।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।